মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ হচ্ছে মঙ্গলবার আর আজকে আমি মঙ্গলবারের একটা ব্লগ তোমাদের শেয়ার করছি। জানি এই ব্লগটা যেতে একটু তোমাদের কাছে দেরি হবে, কিন্তু যাই হোক, তো তোমরা অনেকেই আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে চেয়েছিলে, তো আজকে ভাবলাম যে পুজো পাঠের সাথে একটু ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করা যাক। আর আজকে একটা রেসিপি বানাবো, এই ধরনের একটা প্ল্যানিং আছে, তো সেই জন্যই তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শেয়ার করছি। তো সকালবেলা এই যে দেখো, এখন 10টা বাজে, এখন আমি একটা বেসনের চিলা আর একটু টক দই খাচ্ছি। তার মধ্যে একটু জ্যাগরি নিয়েছি, কেন টক দইটার মধ্যে না একটু মিষ্টত্ব না থাকলে আমার আসলে ভালো লাগে না, আর চিনি তো খাওয়া যাবে না। তো যাই হোক, এইভাবেই আমার প্রত্যেকটা সকাল কাটে এবং শুরু হয়। আর হেলদি লাইফস্টাইল এখন লিড করার আমি চেষ্টা করছি, অনেকটা চেষ্টা করছি। আর ওয়েটটাও মোটামুটি অনেকটাই রিডিউস হয়ে গেছে, মোটামুটি 7-8 মাসে তোমরা দেখতেই পাচ্ছ জার্নিটা। আর দেখলে হয়তো বুঝতে পারো কেউ কেউ যে আমি কতটা রোগা হয়েছি, যারা আমার আগের বন্ধুরা। যাই হোক, ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো, কেন কি ছোট বাড়ি, আসলে জিনিসপত্র রাখার জায়গাটা এতটাই কম যে কি বলবো। তবে আমি ক্লিনিং ডাস্টিংটা প্রত্যেক দিনই করি, কিন্তু তারপরেও কিছু গ্রসারি আইটেম এই যে দেখো আমাদের এখানে রাখতেই হয়, আর কিছু বাসনপত্র মা মেজে এখানে রেখেছে। যাই হোক, তারপরে স্নান করে চলে আসলাম, এখানে মহাদেবের পুজো করছি। আজকে যেহেতু বজরংবলীর পুজো আমি করব, তো তার জন্য তো একটা সকালবেলায় প্রিপারেশান ছিল, তার জন্য আগেই আমি চলে গেছিলাম বাজারে। তো সেখান থেকে কিছু জিনিস এনেছি, সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ঘরের পুজোটা আগে দেব, তো এখানে আগে মহাদেবের পুজো করে নিচ্ছি। আর আজকে না বাজারে বেশ ভালো ফুল উঠেছিল, তো আমি এখানে দেখো অনেকগুলো জবা ফুলের মালা, তারপরে এমনি ফুল নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো সব ঠাকুরকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে ভোগে বিশেষ কিছু ছিল না, নকুলদানা দিয়ে সবার পুজো দিয়েছি। তোমাদেরকে একবার মন্দিরটা দর্শন করিয়ে দিলাম, কেন তোমরা আমার মন্দিরটা দেখতে সবাই খুব ভালোবাসো। তারপরে দেখো, এখানে বজরংবলীর পুজোটা করতে বসে গেলাম। আমি এই মন্দিরের সামনেই একটা পাটা পেতে নিই, সেখানে বজরংবলীকে বসিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা দেওয়ার চেষ্টা করি প্রত্যেক মঙ্গলবারই। জানি ঠাকুরকে যেভাবেই আমি দিই না কেন, ভক্তিটাই মূল কথা। হয়তো আমার পূজাবিধি তোমাদের সঙ্গে মেলে বা হয়তো মেলে না, কিন্তু আমার মনে হয় যে আমরা প্রত্যেকের নিজের ভক্তি আস্থা থেকে ঠাকুরকে ডেকে থাকি, এবং ঠাকুর সেটুকুনি চায়। তো এখানে সমস্ত কিছু ভালো করে সাজিয়ে দেওয়ার পরে এই একটা অশ্বত্থ পাতা বা পাকুড় পাতা যাই বলো না কেন, তাতে জয় শ্রীরাম লিখে একটু দিলাম, কেন ভালো লাগে এরকম করে একটু সাজিয়ে আমার দিতে। আর বজরংবলীও এটা পছন্দ করেন। আর আজকে আমি দেখো জিলিপি এনেছিলাম, গুড় চানা কলা ছিল, আর মিষ্টি পান তো আমি প্রত্যেক মঙ্গলবারেই দিয়ে থাকি। তো এইভাবে পুজোটা দিয়ে দিলাম। আর এখন তো অম্বুবাচী চলছে, যার জন্য একটু ফুল বেলপাতাগুলো পাওয়ার একটু সমস্যা হয়ে যায় মাঝে মাঝে। কিন্তু আমার বাড়িতে তো প্রত্যেক মানে অম্বুবাচী চলাকালীনও পুজো চলে, তো আমাকে তো প্রত্যেক দিনের সেবাটা দিতেই হয়। তোমরা অনেকেই আমাকে লিভিং উইথ সায়নীতে বলেছিলে যে না, এরকমভাবে রাখা উচিত না, মাকে প্রত্যেক দিন পুজো দেওয়া উচিত। তারা আসলে হয়তো গোটা ভিডিওটা দেখোনি, যাই হোক এমনিই হয়তো বলেছো। তারপরে এই যে দেখো চলে আসলাম রান্নাঘরে। মা এখানে একটা আমোদি মাছের চচ্চড়ি, আমোদি না, এটা মৌরলা মাছের চচ্চড়ি করছিল। আর আমাবতীর টাইমে না আমাদেরকে একটু ইলিশ মাছ খেতে হয়, তো কালকে আমি রাত্রেবেলায় এই ইলিশ মাছটা এনেছিলাম। তো আজকে ভাবছি একটা নতুন ধরনের আইটেম করব, আর রেসিপিটা ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ইলিশ ভাপে তোমরা অনেকেই খেয়েছো হয়তো, কিন্তু আমরা না মাছটা না ভেজে একদম খেতে পারি না। তবে আজকে আমি ভাবলাম কি না, কাঁচা মাছে একটু বানিয়ে দেখি যে কেমন লাগে। তো এখানে ওই নুন হলুদ দিয়ে মাছটা মেখে নিচ্ছি। আর মা এগুলো পরিষ্কার সব করেই দিয়েছিল। আর এখানে দেখো এই যে সর্ষে পোস্তটা আমি বেটে নিয়েছি, আমি না, মা বেটে রেখেছিল। আমি পুজো করে উঠে দেখলাম যে সব কিছু রেডি করা হয়ে গেছে, তো এখানে এই যে সর্ষে পোস্তটা একদম দিয়ে মেখে নিচ্ছি সুন্দর করে। তারপরে কি করব বলো তো, এই জলের মধ্যে বসিয়ে দেবো। এটা অবশ্য তোমরা হয়তো অনেকেই জানো, এবার তোমরা বলবে যে কেন এই রেসিপিটা দেখাচ্ছ। তো আমি যেটা প্রথম করছি আসলে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটার মধ্যে কোনো বীরত্ব নেই যে আজকে আমি একটা নতুন কিছু শেয়ার করছি। এই রেসিপি আমি জানি তোমরা অনেকেই জানো। তারপরে কাঁচা তেলটা দিয়ে টিফিন বক্সের মুখটা বন্ধ করে যে রান্নাঘরে চলে আসলাম। এখন একটু জল নিয়ে নেব, আর তারপরে সুন্দর করে মাছটাকে বসিয়ে দেবো। সামনাসামনি এসে তোমাদের সঙ্গে আমি কথা বলতেই পারতাম, কিন্তু কি বলো তো, এই ঘরটায় যদি আমি কথা বলি না, আমি ফ্যান অফ করেই তোমাদের সঙ্গে কথা বলি, কিন্তু কোন দিক থেকে যে কত আওয়াজ চলে আসে, ভয়েসটা শুনতে ভীষণ বাজে লাগে। তো আমি ভাবলাম যে চলো বসে বসে একটু ভয়েস ওভারই দিই। আর তোমাদের এরকম দেখতে হয়তো ভালো লাগবে কি লাগবে না, তোমরাও আমাকে জানিও।
তারপরে এই যে দেখো একটু মা এসে সাহায্য করে দিচ্ছিলো টিফিন বক্সটা বসানো নিয়ে। তো আমি নিজে নিজেই করেছিলাম, যাই হোক। আর সিমে করে দিল মা একটু আঁচটা, আর বললো যে বেশি জোরে দিস না। তো রান্নাটা কেমন হয়েছে সেটা তো পরে মা ফিডব্যাক দিবে তোমাদেরকে। আর এই সময় না আমার একটু হালকা হালকা খিদে পেয়ে যায়, কেন সকালবেলায় ওই একটা চিলা বা একটু হয়তো ওটস বা তোমার কি বলে মুসলি এই ধরনেরই কিছু খাবার খাই। তো এই সময় না আমি একটা ফল টল নিয়েই, তখন 1-1:30 বাজে মনে করো। তো এই সময় এই যে দেখো এখানে আমি আম কেটে নিয়েছিলাম, তো একটু খেলাম। আর তোমরা ড্রেসটা চেঞ্জ হয়তো দেখতে পাচ্ছ, পুজো করতে বসে না আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম। তো ওই জামাটা কেচে আবার মেলে দিয়েছি। আর এই যে জামাটা দেখছো এটা আমি সকালবেলায় পরেছিলাম, এটা জানো তো ধুয়ে মেলে দেওয়ার 1 ঘন্টার মধ্যে শুকিয়ে গেছে। তো এতটাই এখন তাপ হচ্ছে রোদের, তোমাদেরকে কি বলবো। আর এখানে দেখো থালাটা একটু নোংরা লাগছে, কেন আমি একটু ডাল ভাত আগে খেয়েছি। আর এখানে যে ইলিশ মাছের একটা পিস নিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে লেজার পিস। আমার লেজার পিস খেতে খুব ভালো লাগে। আর বলতে হয় না, আমার তো খেয়ে বেশ ভালো লেগেছে। প্রথমবার এবার করেছিলাম, আমার বেশ লাইট লাগলো রান্নাটা, কেন সর্ষে পোস্ত হলে না অনেক বেশি মানে ভার লাগে খাবারটা খেতে। যাই হোক, তো এখানে এক হাতে ক্যামেরা ধরে এরকমভাবেই শ্যুট করছিলাম। তারপরে চলো মা খেয়ে কী বলছে তোমাদেরকে একবার ফিডব্যাকটা জানিয়ে দিই। তো মা এখানে যে ভাত নিয়ে নিয়েছিল, আর দেখো তোমাদেরকে টেক্সচারটা দেখাই, ঠিক এইরকম এসেছিলো, দেখে কিন্তু বেশ টেম্পটিংই লাগছিল আমার। যাই হোক, তো মা খাবে এখন। তো মাকে বললাম যে মা তুমি এটা একটু বাড়ো, তোমার এটা আমি একটু ভিডিও করি। তো এরপরে চলো মা কি বলছি শোনো। খেয়ে বলো কেমন লাগছে খেতে। ভালো করেছি রান্নাটা। আর মাছটা কাঁচা অবস্থায়, আমরা তো কাঁচা মাছ খাই না। কেমন লাগছে টেস্টটা একটু বলো তো। যাক, ভালো হয়েছে। তো বন্ধুরা, দেখতে দেখতে ঘড়িতে বেজে গেছে 7টা। আমি সন্ধে পুজো তো দিয়েই দিয়েছি। আর তার সঙ্গে আজকে জানো তো সকালবেলা শরীরটা খারাপ ছিল বলে 7টার সময় উঠেছি, কিন্তু কিছুতেই আর এক্সারসাইজটা করা হয়ে ওঠেনি। তাই জন্য বিকেলবেলায় আমি একদম রুটিন মাফিক এক্সারসাইজ করে নিয়েছি। এখন অনেক দিন ধরে ভাইয়ের কাছে একটা পার্টি আমাদের পেন্ডিং ছিল, তো সেটা আজকে ভাই দিচ্ছে। সেটা হচ্ছে আজকে আমিনিয়া থেকে এগরোল অর্ডার করা হয়েছে। তো একটু পরেই সেটা চলে আসবে, তারপর আমাদের পার্টি শুরু হবে। আর আজকে যেহেতু ইলিশ মাছ দিয়ে একটু ভাতটা বেশি খাওয়াই হয়েছে, তো একটু চিট ডে তো হয়েই গেছে। তো যাই হোক, কালকে সেটাকে আবার আমি মানে ব্যালেন্স করে নেব। তো এই আর কি চলছে। তো যাই হোক, মাঝে মাঝে এইরকম খুশিরও কিন্তু দরকার থাকে, তাই না বলো। তো এই যে ডেলিভারি দাদা এসে আমাদেরকে আমিনিয়ার রোলটা দিয়ে গেল, আর এখন তো খুশি খুশি। আর ওখানে পাশে ভাই বসে গেছে। আসলে ভাই একটু ক্যামেরার সামনে আসতে চায় না, তো আমিও আর ওকে আনি না। আর এই যে দেখো এখানে আমি রোলটা নিয়ে বসে গেছি। এখানে দেখো একদম ওদের যে প্যাকেজিংটা না আমার খুব ভালো লাগে, একদম মনে হয় যে বিয়ে বাড়ির একটা কার্ড দিয়ে গেছে, আর তার মধ্যে রোলটা থাকে। আর রোলটার টেস্টটা তোমাদেরকে আমি কি বলবো, যারা খেয়েছো আমি জানি, কলকাতায় যারা থাকো তারা সবাই আমিনিয়ার রোল টেস্ট করে ফেলেছো, কিন্তু যারা থাকো না, হয়তো নতুন এসছো কলকাতাতে বা হয়তো ঘুরতে এসছো, তাদেরকে আমি বলবো যে আমিনিয়ার রোলগুলো একটু টেস্ট করো। আমিনিয়ার শুধু রোল না, যে কোনো খাবার টেস্ট করতে পারো, ভীষণ সুন্দর হয় খেতে। আর একদম লাইট, জানো তো, মানে কোনো রকম যে বেশি ঝাল বা বেশি সস দেওয়া বা বেশি চ্যাপচ্যাপে তেলে ভাজা সেরকম মনে হয় না, ভীষণ সুন্দর লাগে। তো এইভাবেই আমাদের আজকে মঙ্গলবারটা কাটলো। কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা প্লিজ আমাকে লিখে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করার একটা কথা বলবো। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের কার কার এইরকম ডেলি লাইফস্টাইল ব্লগ ভালো লাগে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আর যারা বলবে যে না পুজো পাঠই ভালো লাগে, তো তাদের জন্য অবশ্যই সামনের দিনে আমি আরও পুজো পাঠের ব্লগ নিয়ে আসবো। তবে কি বলো তো, প্রত্যেক দিনের জীবনযাত্রায় তো আর এত পুজো থাকে না, যতটুকুন পুজো থাকে ততটুকুনই আমি দেখানোর চেষ্টা করলাম। চলো আজকের মতন এখানেই বাই জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।